আপনারা আমার কাছে দেখতে পাচ্ছেন যে দুটো গাছ আছে, একটা বড় সাইজের চারা আর একটা ছোট সাইজের বগনভেলিয়ার চারা আছে। আপনাদেরকে আইডিটাও বলে দিই, এটা হচ্ছে জিন্না ভারত। জিন্না ভারত এই যে নাম লেখা আছে আইডিতে, এখানে ট্যাগ দেওয়া আছে জিন্না ভারত। আর একটা যেটা বড় লম্বা চারা দেখতে পাচ্ছেন, একটু বড় পটে আছে, এটা হচ্ছে পিঙ্ক অ্যালোরা, নিউ ভ্যারাইটি। আর জিন্না ভারত কিন্তু খুব পুরনো ভ্যারাইটি। তো এই যে ছোট গাছের জন্য আমরা কি করব, সাধারণত আমার কাছে দুটো টব আমি নিয়েছি দুটো গাছের জন্য। একটা হচ্ছে 8 ইঞ্চি, এটা হচ্ছে আমার 8 ইঞ্চি টব, আর এটা হচ্ছে 6 ইঞ্চি টব। তাহলে ছোট গাছের জন্য আমি 6 ইঞ্চি টব ব্যবহার করব, আর বড় গাছের জন্য 8 ইঞ্চি টব ব্যবহার করব। তো ছোট গাছ যেহেতু, সেই হিসাবে আমি সবসময় ছোট টব ব্যবহার করব। তাহলে ছোট টব ব্যবহার করার জন্য আপনাকে কী করতে হবে, টবের ড্রেনেজ ব্যবস্থা যেন খুব ভালো থাকে। এর আগে আপনারা দেখছেন যে আমি কিভাবে মাটি তৈরি করেছি, সেই মাটিতেই কিন্তু আজকে আমি গাছ বসাবো। প্রথমে এই যে হোল আছে, এই যে এই দেখতে পাচ্ছেন যে দুটো গর্ত আছে, একটা এখানে আমি খোলাঙ্কুচি দিয়ে বন্ধ করব। খোলাঙ্কুচি দিয়ে বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পরে আমি প্রথমে দেবো বালি চালা, যে অবশিষ্ট অংশ থাকে, এই যে পাথরগুলো থাকে, ছোট ছোট নুড়ি পাথর, সেইগুলো দিয়ে দেবো। প্রথমে অল্প করে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কি দেবো, লাল বালি দিয়ে দেবো। অল্প পরিমাণে লাল বালি দিয়ে আমি ওই নুড়িগুলোকে ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার ফলে কি হবে, এর যে দুটো স্তর তৈরি হয়ে গেল অলরেডি। এরপরে যে মাটি আমার তৈরি ছিল, সেই মাটি আমি এবার টবে দেব, যেমন পরিমাণ লাগবে পটিং করতে। একটু বেশি হয়েছে, ওই জন্য এটা তুলে দেবো। তারপরে আমাকে এই যে কাঠি, যেহেতু নার্সারি থেকে ওরা পাঠিয়েছিল, তাই কাঠিগুলোকে আমি তুলে দিলাম। কাঠি দেওয়া ছিল, কাঠিগুলোকে তুলে দিলাম। এরপরে কি করতে হবে, আমাকে প্যাকেট থেকে বের করতে হবে। অনেকে দেখা যায় যে এই প্যাকেটটা অন্য কাজে ব্যবহার করব বলে, হ্যাঁ, প্যাকেটটা কাটতে চাই না। কিন্তু এতে কী হবে, এই যে রুট বল, এটা, হ্যাঁ, এই যে মাটিটা আছে, মাটিটা যাতে আপনাদের না ভেঙে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে অবাঞ্ছিত যে ঘাস দেখবেন, হ্যাঁ, যেগুলো আছে গাছের আগাছা যেগুলো আছে, সেগুলো সবকে পরিষ্কার করে তুলে ফেলতে হবে। তারপরে এটাকে আপনি এভাবে কেটে দিন, কাঁচি দিয়ে কেটে দেবেন। এই একদিক কাটলাম, আরও একদিক কাটবো, তাহলে আমার বের করতে সুবিধা হবে, মাটি একদমই ভাঙবে না। তাহলে ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পরে এই যে এইভাবে আমি নিয়ে নিলাম। প্যাকেটটাকে একটু চেপে নিতে হবে, যাতে মাটিটা, আলগা মাটিটা শক্ত হয়ে যায়। এরপর আমি এটাকে বসিয়ে দিলাম। একটা জিনিস মাথায় রাখতে হবে, বসানোর সময়তে এই টব লেভেলে আমি কোনো সময় মাটি দেবো না। তার কারণ টবে আমাকে জল দিতে হবে, গাছকে খাবার দিতে হবে। হ্যাঁ, যদি আমি টব লেভেলে মাটি দিই, তাহলে কী হবে, খাবার দিতে পারবো না, তারপরে জলও আমি বেশি দিতে পারবো না। আর বগনভিলা জলে গাছে এমনিতে জল খুব অল্প লাগে। এবার এইভাবে দিয়ে আমি এটাকে বসিয়ে দেবো। এটার পটিং কমপ্লিট। এই যে ট্যাগটা আছে, ট্যাগটাও আমি খুলে দেবো। যদি আপনাদের অনেক গাছ থাকে অনেক সময়তে, সেই সময়তে ট্যাগ নাহলে পরে গাছ আপনারা চিনতে পারবেন না। সেক্ষেত্রে কি করবেন, আপনারা এই টবের গায়ে, এখানে যেমন এটা হচ্ছে জিন্না ভরত, আপনারা এখানে জিন্না ভরত লিখে দিতে পারেন। তাহলে কি হবে, কোনটা কি গাছ আপনাদের আইডেন্টিফাই করতে সুবিধা হবে। এইটা হয়ে যাওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে যে ট্রাইকোডার্মা ভিরিডি, এটা মাটির সঙ্গে মিশাতে পারেন। এই যে এটা বেশি দাম নয়, 180 টাকা 1 কিলোর দাম। এটা তো অল্প পরিমাণে এই লাগানোর সময়তে গাছের গোড়াতে দিয়ে অল্প করে
এটা হচ্ছে ছত্রাক নাশক। এটা নিজেও ট্রাইকোডার্মা ভিরিডি নিজেও ছত্রাক। এই যে অল্প পরিমাণে এটাকে দিলাম, দেওয়ার পর মাটির সঙ্গে এটা মিশিয়ে দিলাম। আর এরপরে যেটা করব সেটা হচ্ছে যে অল্প পরিমাণে 1 চিমটি হিউমিক অ্যাসিড জলে নেব, 1 মগ জলে নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দেবো। জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে জলটা গাছের গোড়াতে ঢেলে দিতে হবে। পরের পটিংয়ে আপনাদেরকে ওটা আমি করে দেখাচ্ছি।